প্রথম দিন আমরা আলোচনা করব ভ্যালু এডেড ট্যাক্সের প্রাথমিক বিষয়। এখন আমরা জানার চেষ্টা করব এই মূল্য সংযোজন কর নিয়ে কাজ করতে হলে আপনাদের কি কি জিনিস জানা লাগবে। মূল্য সংযোজন কর নিয়ে কাজ করতে হলে আপনাদের কি কি জিনিস জানা লাগবে। আপনাদের দেখেন এরকম একটা বই দেওয়া আছে, বইটা বের করে ফটোকপি করে এরকম একটা শীট দেওয়া আছে, কষ্ট করে এটা বের করে। আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখেন তো। না স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একটু ওয়েট করেন, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আপনারা জানেন যে মূল্য সংযোজন কর নিয়ে কাজ করতে হলে আপনাদের জানতে হবে মূল্য সংযোজন কর সম্পূর্ণ শুল্ক আইন নামে একটা আইন আছে। আমাদের বর্তমান আইনের নাম মূল্য সংযোজন কর সম্পূর্ণ শুল্ক আইন 2012। মাথায় রাখবেন, মূল্য সংযোজন কর সম্পূর্ণ শুল্ক আইন নামে কি একটা আইন আছে। এই আইনের এক একটা চ্যাপ্টারকে ধারা বলে। এখন আপনারা খেয়াল রাখেন 2019 সালের বাজেটের আগে কিন্তু ছিল পুরাতন আইন। ওই পুরাতন আইন আমরা বলতাম ভ্যালু এডেড ট্যাক্স অ্যাক্ট 1991, আর নতুন আইনকে আমরা কি বলি মূল্য সংযোজন কর সম্পূর্ণ শুল্ক আইন 2012। এই কথাটা বুঝতে পারছেন কিনা বলেন। যে বাজেটের আগে 2019 সালের বাজেটের আগে কি ছিল? পুরাতন আইন ছিল, আর বাজেটের পরে নতুন আইন আসছে। নতুন আইনকে আমরা কি বলি মূল্য সংযোজন কর সম্পূর্ণ শুল্ক আইন 2012, আর আগেটা ছিল কি ভ্যালু এডেড ট্যাক্স অ্যাক্ট 1991। এটা তো বুঝতে পারছেন। এখন এই দুইটা আইনের মাঝখানে আপনি একটা বাউন্ডারি চিন্তা করবেন, কারণ এই দুই আইনের মধ্যে কিছু পার্থক্য আছে। খেয়াল করেন, একটা একটা করে নোট করেন। প্রথমত হলো ওই আইনে ছিল ইনক্লুসিভ এক্সক্লুসিভ। খেয়াল করে শব্দটা কি ছিল? ইনক্লুসিভ এক্সক্লুসিভ। আপনি বাজারে গেছেন একটা টি শার্ট কিনতে, দোকানদার বললো ভাই পণ্যের দাম 1000 টাকা, আর বিল দেওয়ার সময় বললো যে আরো 150 টাকা দেন ভ্যাট বাবদ। তাহলে এটা কি দাঁড়ালো ভাই? এটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ। আর আরেক দোকানদার বললো না ভাই পণ্যের দাম 1150 টাকা, আর ভ্যাট চাইলো না, তার মানে ইনক্লুসিভ না? জি ইনক্লুসিভ। তার মানে এটা নিয়ে আপনারা ঝামেলায় পড়তেন, দেখতেন যে পণ্যের দাম 1000 টাকা কিন্তু কেনার সময় আবার টাকা দেওয়া লাগতো, ঠিক না? তখন একটা অসন্তোষ হইতেন। এখন এই নতুন আইনে দুইটা উঠাই দিচ্ছে, এখন বলা আছে সব ইনক্লুসিভ। তার মানে এখন যদি ওই ভদ্রলোক বলে 1000 টাকা, তাহলে ধরে নিতে হবে ভিতরই ভ্যাট আছে। সব বুঝছেন কিনা বলে? এখন এক ব্যবসায়ী বললো যে ভাই আমি তো 15টা 100 টাকাতে কিনছি, 100 টাকায় বেচছি, আমি তো লাভ করি না। খেয়াল করেন উনি কি বললো, আমার ক্রয় মূল্য 100 টাকা, বাজার খারাপ এই জন্য আমি 100 চালান দিয়ে বিক্রি করে দিছি। ব্যাটের লোকটা বললো যে আমাকে তো ব্যাট দেয় নাই। ব্যাটের লোক মানবে? কারণ ব্যাটের লোক বলবে 100 টাকার মধ্যে ব্যাট আছে, আপনি ওটা লস দিচ্ছেন। কি বলেন? বুঝতে পারছেন কথা এবার? আর উনি যদি বলে ভাই কেনার মূল্য ছিল 100 টাকা, বেচি 90 টাকা, তাইলেও কি ব্যাটের লোক বলবে যে ব্যাট দেন নাই? বলবে যে 90 টাকার মধ্যে ব্যাট আছে, বাকিটা আপনি লস দিচ্ছেন। তার মানে বুঝছেন তো এই আইনে সব হচ্ছে ইনক্লুসিভ। তাহলে বুঝতে পারছেন এখন থেকে জি আগের চেয়ে এটা অনেক ভালো হলো তাহলে। হ্যাঁ আপনাদের দেখাই দেব কোথাও। জি নিজাম ভাই, এখন দোকানদার যদি বলে 100 টাকার লগে 15 টাকা ভ্যাট দেন, তাহলে কি দিব না? না, আপনি বলার সময় যোগ করে বলবেন। এখন মনে করেন কাস্টমারও জানেন না, আপনিও জানেন না, নিয়ে নিয়েছেন। এখন একদিন তো সবাই শিক্ষিত হবে না, সবাই কি বলেন? এই যে আপনি করছেন, আপনি আজকে শিক্ষিত হইলেন, ঠিক না? আপনি জানেন, সবাই তাহলে এটা একদিনে জানবে না, আস্তে আস্তে জানবে, ঠিক না? তাহলে একটা পার্থক্য বলে জি ওই ক্ষেত্রে 115 টাকায় দিয়ে আসবো নাকি? এখন আপনি তো জানেনই না যে ব্যাট কি। আপনি কি করছেন, চালানো দেন 115 টাকায় দিয়ে আসছেন। এখন আজকে ক্লাস করার পরে চালান, কালকে তো চালান চাবেন, চালান না দিলে আপনি ব্যাটই দিবেন না। বুঝলেন? এখন জানার চেষ্টা করেন। তাহলে দেখেন, তাহলে দুইটা পার্থক্য পাইলেন। এখন এই আইনে কি ভাই ইনক্লুসিভ এক্সক্লুসিভ নাই, এখন কি সব ইনক্লুসিভ, ভিতরে ব্যাট আছে। একটা পার্থক্য পাইছেন? আচ্ছা দেখেন আরেকটা পার্থক্য আছে। পুরাতন আইনে ছিল মূল্য ঘোষণা, ঠিক না? কি ছিল মূল্য ঘোষণা? মানে মূসক ওয়ান জমা দিলে আপনি 10 টাকা দিনই 10 টাকায় বিক্রি করতে, হ্যাঁ প্রাইস ডিক্লারেশন। কিন্তু এখন কিন্তু মূল্য ঘোষণা নাই, এখন হচ্ছে ফেয়ার মার্কেট প্রাইস বা উৎপাদ উপকরণ সহ। আপনি সহগে ঘোষণা দিয়েছেন পণ্যের দাম 10 টাকা, এক ভাই অনেক বড় একটা অ্যামাউন্ট নিবে, আপনি ওনাকে একটু ডিসকাউন্ট দিয়ে বা কম দিয়ে 9.5 টাকা দিতে পারবেন। আবার বিকালবেলা দেখলে বাজারে প্রোডাক্ট একটু দাম বাড়ানো যায়, 10.5 টাকা বিক্রি করতে পারবেন। মানে একই প্রোডাক্ট তিনজনের কাছে 3 রেটে বেচতে পারবেন। আইনে আপনাকে নিষেধ করে না, আইনে বলছে টাকা পেয়েছেন কত। তাহলে আগে ছিল কি মূল্য ঘোষণা, এখন কিন্তু মূল্য ঘোষণা নেই, এখন কি আছে উৎপাদ উপকরণ সহ। এটা হচ্ছে আপনার উৎপাদন উপকরণ প্রমাণের জন্য রেসিপি। এখন আমাদের মাথায় এখনো ঘুরতেছে, স্যারেরাও চাপাই দিতেছে, আমরাও মাইন্ড নেই, বুঝছেন? এবার তাহলে পার্থক্য কি দুইটা।
আগে মূল্য ঘোষণা দিলে ওই রেটে বেচতে হইতো, এখন কিন্তু ওই রেটে বেচতে আপনি বাধ্য না। এখন কি ভাই, উৎপাদ উপকরণ সব, ঠিক না? শেয়ার মার্কেট। তাহলে দ্বিতীয় পার্থক্য পাইলেন। তৃতীয় পার্থক্য হলো, আগে আপনারা ইন্স্যুরেন্স, তারপরে আপনার ব্যাংক চার্জ, হ্যাঁ, সিএনএফ কমিশন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল 80% রেয়াত দিতেন, ঠিক না? এখন 100% রেয়াত দিতে পারবেন। এটা হলো আরেকটা পার্থক্য। তারপরে এই বাজেটের আগে ছিল কি, আগে ছিল কি অ্যাডভান্স স্টেট ব্যাট, সবাই কি বলেন? আগে কি ছিল? অ্যাডভান্স স্টেট ব্যাট, এটা রেয়াত দিতেন, কিন্তু এখন এটা নাই। এখন আসছে কি এটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। এটা কিন্তু রেয়াত হবে না, সমন্বয়। এমনকি আপনি 15% প্র্যাকটিস করেন, 5% প্র্যাকটিস করেন, অব্যাহতি পণ্যের ব্যবসায়ী হন, অনিবন্ধিত ব্যক্তি হন, সবাইকে এটি সমন্বয় করতে পারবে। এটি সমন্বয় করার জন্য আপনাকে কি কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে না। তাহলে সবাই দেখেন, দুই আইনের ভিতরে কিছু পার্থক্য আছে না ভাই? আগের আইনে ছিল 1 কোটি টাকা টার্ন ওভার হলে আপনি উৎসকর্তনকারী, এই নতুন আইনে আপনাকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে আপনি এখন উৎসকর্তনকারী না। তাহলে কি আপনারা মাথায় রাখবেন, 2019 সালের বাজেটের আগে ছিল পুরাতন আইন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991, আর বাজেটের পরে হচ্ছে মূল্য সংযোগ করা সম্পূর্ণ শুল্ক আইন 2012। সবাই এই লাইনটা ক্লিয়ার কিনা বলে? আচ্ছা, আপনাদের কোম্পানি যদি 5 বছরে কোনো মামলা টামলা হয়, তাহলে বাজেটের আগে হবে পুরাতন আইনে, বাজেটের পরে কি হবে? নতুন আইনে। তাহলে এইভাবে, হ্যাঁ, তাহলে ওই আইন আগের আইনে প্রযোজ্য, পরের বাজেটের পরে কি নতুন আইন প্রযোজ্য, এভাবে চিন্তা করে। তাহলে আমরা কি বলছি, আইনের একটা চ্যাপ্টারে আমরা কি বলি? ধারা, ঠিক না ভাই? কি বলেন? এখন একটু দেখা দরকার আইনটা কোথায় আছে। সবাই বাবু স্যারের বইটা হাতে নেন, আপনাদের একটা বই দেওয়া আছে, দেখেন বইটা একটু হাতে নেন। আর যারা পার নাই তারা স্ক্রিনে দেখেন। অনেকে হয়তো দেরিতে ইয়ে করছেন, টেকনিক্যাল কিছু ব্যাপার ছিল, ঠিক আছে? তাহলে দেখেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো ভাই ওপেন করার সময় দিবেন, ঠিক না? আচ্ছা দেখেন, আপনি একটু এটাকে এক্সপ্যান্ড করে দেন। আচ্ছা করতেছি বস। এখন দেখেন, আপনারা সবাই দেখেন, আপনার মাহবুব স্যারের বই যাদের হাতে আছে তারা 71 নাম্বার পেজ খোলেন, 71, তারা 71 নাম্বার পেজ খোলেন। আর যারা পান না তারা স্ক্রিন, অন্য বই হাতে থাকলে ওইটাও নিতে পারেন, সমস্যা নাই। 71 নাম্বার পেজ খোলেন। বইটাই পাইনি। আচ্ছা স্ক্রিনে দেখেন আপাতত, যে পেজ নাম্বারগুলো লিখে রাখেন। 71 পেজ নাম্বার 71 পাইছেন? আচ্ছা, এখান দেখেন কি লেখা আছে,